ইদানিং দেখা যাচ্ছে আমাদের হযরতে কেরামের ছবিও এআই দিয়ে বানানো হচ্ছে। সবাই বড় করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আমাদের হযরতে কেরামের ছবি যদি এআই দিয়ে বানান তাহলে এখানে যথাযথ হচ্ছে না এবং এটা চরম বেয়াদবি। আর ছবিটা এমন না জায়েজ, ছবিটা এমন হারাম। এটা আমি দরবার থেকে আদিষ্ট হয়ে বলতেছি। আজকে হয়তো এটা কাট করে দরবারে চলে যাবে আমার এই কথাটা। এখান থেকে নিষেধ করে দেওয়া হয়েছে যে হুজুরে কাবলার ছবি যাতে কোনো সময় এআই দিয়ে বানানো না হয়। হযরতে কেরামের ছবি এআই দিয়ে একেবারে বানাবেন না। আর বিশেষ করে আপনারা আপনাদের ফেসবুকে, আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনাদের ইমোর মধ্যে প্রোফাইলসে যারা আমার হুজুরে কাবলার ছবি রাখেন, এটা আমি বলবো আপনারা এই ছবিগুলো রাখবেন না। হুজুরে কাবলার ছবি দিবেন না। প্রোফাইল ছবি আপনার ছবি আপনি দেন, সেখানে এমনি তো ছবি রাখা জায়েজ নাই। তারপর এটা মোবাইলের ভিতর যেহেতু আছে, এই জন্য আপনারা যদি রাখেন তাহলে আপনারা নিজের ছবি দেন। ওখানে হুজুরে কাবলার ছবি কেন দিবেন? আপনি একজন মানুষ যে আপনার প্রোফাইলে যদি হুজুরে কাবলার ছবি থাকে, আপনি কোনো একটা খারাপ কাজ করলেন, সাথে সাথে বদনামটা কার হচ্ছে? আপনি কোন একটা অন্যায় করে বসলেন, বদনামটা কি আমার হুজুরে কাবলার নুরানি শরীরে গিয়ে লাগবে দাগটা আপনার কারণে। এই জন্য আমি বলবো এমনও জায়েজ নাই। সেহেতু আপনারা আমাদের হুজুর কাবলা গণের ছবি মোবাইলে মোটেও ব্যবহার করবেন না। প্রোফাইলে আপনাদের হুজুর কাবলার ছবি আপনারা লাগাবেন না। আপনাদেরকে আমি হাত জোর করে নিষেধ করতেছি। এটা দরবারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। আপনারা এই ছবি যাতে আপনাদের কোনো প্রোফাইলে না রাখেন, আর এআই দিয়ে হুজুরে কাবলার ছবি যাতে আপনারা এডিট না করেন, কোন অবস্থাতে, একেবারে সম্পূর্ণ নিষেধ এটা দরবারের পক্ষ থেকে। আর আমাদের হুজুরে কাবলা গণের ছবি আপনারা কোনো ঘরে ঝুলাবেন না, ঘরে লটকাবেন না। এগুলোর ছবি, যার ছবি হোক, জানদারের ছবি হারাম, জানদারের ছবি হারাম। আপনারা এখানে ছবি লাগাবেন না। এটা আপনি আপনার কাছে আছে, আপনি গোপনে রেখে দেন, এটা গোপনে রেখে দিবেন। আপনি আপনার প্রিয় মুর্শিদকে দেখতে ইচ্ছা করতেছে, আপনি ওই গোপন থেকে বের করে দেখে আপনি আবার রেখে দেন। এটা কোনো অবস্থাতে বাইরে রাখবেন না আপনারা এই ছবিগুলো। এটা কমপ্লিট ভাবে নিষেধ করা হয়েছে। এই আবেদনটুকু আপনাদের কাছে রাখলাম, আপনারা এটা একটু আমল করবেন। বিশেষ করে